একটা ভাত জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই ভাবি নামাজ পড়ে? বলে বোঝায়, তা বোঝে না, কথা শোনে না। ওই কথা শোনে না। আমি যদি কথা না শোনে তাহলে তোর 6টা বাচ্চা হলো কি করে? খোলাসা না বললি তো বুঝতে পারবে না। বুঝতে পারছেন না? যে বিবিটা তোর বাচ্চা ধারণ করলো 10 মাস 10 দিন পেটে, একটা 3 কেজির ইট কোন মানুষ কিন্তু 5 মাস না 1 মাস বইতে পারে না। অথচ তোর বংশ টিকিয়ে রাখার জন্য তোর অর্ধাঙ্গিনী 10 মাস 10 দিন না হলেও 10 মাস তো 9.5 মাস তো পেটে নিয়ে তোর বাচ্চাটা ঘুরেছিল। তোর কথা শুনে না মানে? এ মাথায় ঢুকনি বোধহয় আলোচনা। আমি একদম ভেঙে ফুটে বোঝাচ্ছি, কেউ বোঝাবে না। তোর বিবি কথা শোনে না, তাই তো? কই তোর বিবি যদি কথা না শোনে, তোর বিবি যদি কথা না শোনে, সত্যি করে বল দিন, তোর বিবি যদি কথা না শুনতো তাহলে আজকের ভাত রান্না করতো? তার মানে কথা শোনে, ওকে সেইভাবে শোনানো হয়নি। দোষ ওর ওপর দিয়ে চাপিয়ে তুই জান্নাতে যাবি? ওর ওপর দিয়ে দোষ দিয়ে তুই জান্নাতে যাবি? রাসূলুল্লাহ জন্য বললেন, যে ঘরের স্ত্রীটা পাকড়াও হবে ওর স্বামীটা নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? যে ঘরের বউ কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবে, ওই ঘরের স্বামীটার জন্য জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। কারণ কান টানলে কি আসে? জোরে বলেন দাদা, সামলে চলুন। কথা বুঝাচ্ছেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি, জীবনের প্রথম অর্ধাঙ্গিনী আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। 40 বছরের একজন মহিলাকে জানার এর আগেও আরো 2 জায়গায় বিবাহ হয়েছে। আম্মা জান খাদিজারও বাচ্চা রয়েছে। ও নজনেরা, 25 বছরের একজন নজওয়ান যুবক ছেলে যার নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী নিজের বিবি হিসাবে স্বীকৃতি দিলেন আম্মা জান খাদিজাকে। যার নবী 25 বছর থেকে একটানা 15 বছর কোন রাতে, কোন দিনে, কোন ভোরের বেলা ওই জাবালে নূর, ওই গারে হেরার ভিতরে 2500 ফিট উঁচু মক্কা জমিনে অবস্থিত ওই পাহাড়ের গুহার ভিতরে দয়ার নবী আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ইবাদত, আল্লাহর রিজামান্দির জন্য চলে যেতেন। গভীর রাত হয়ে যেত, আম্মা জান সময় সময় রাসূলুল্লাহর জন্য একটু খানা নিয়ে বেরিয়ে পড়তেন। আল্লাহ নবীর খাদ্য খোরাক নিয়ে আম্মা জান খাদিজা বেরিয়ে পড়তেন। যে মহিলাটার এর আগেও 2টি জায়গায় 2টি স্বামীর সঙ্গে সংসার হয়ে গেছে, ওই মহিলাটা নবীর বিবি হওয়ার পর থেকে আম্মা জান খাদিজা ফাঁকায় বের হবার সময় মোটা একটা সুতোর তৈরি করা চাদর নিজের গোটা বডিটাকে ঢেকে নিয়ে বের হতেন। জোরে হলো না? চিল্লে বলে, তোমার বইয়ের গায়ে কি থাকে? মশারি ছেঁড়াও থাকে না। কথা বলি, দেখ আবার শুরু করে বল। যে গভীর রাত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর জন্য খাবার বহন করছে। আমি পাহাড়টা গিয়ে সচক্ষে দেখে এসেছি, 2500 ফিট। রমজান মাস বলে আমার ক্ষমতা হয়নি ওটা, বলি উঠতাম। রোজাই থেকে শুধু নয়, রোজা না থাকা অবস্থায় যেন তেন মরদ মদ্দালকের কাজ না, ওইখানটায় ওঠে 2500 ফুট। বুঝতে পারছেন না? আবার ওই জাবালে নূর গারে হেরাটার কাছে পৌঁছাতে গেলে সোজা, এরকম সোজা উঠতে হয়। ওই পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ভিতরে সিজদায় ইবাদতে নিমগ্ন।
আম্মাজান খাদিজা গভীর রাত হচ্ছে, খাদ্য খাবার নবী খাবে না, আমার স্বামীর জন্য মন উতাল হয়ে পড়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে একটা মোটা চাদর মুড়ি দিয়ে, রাত গভীর রাত, মানে মানুষ গভীর রাত হলে হই হই করে বেড়ায় নাকি, যে সময় মানুষ ফাঁকায় থাকার সম্ভাবনা থাকে খুব কম, সেই রকম পজিশনে আম্মাজান খাদিজা গায়ে একটা মোটা চাদর চাপা দিয়ে ওই 2500 ফিট উঁচু পাহাড়ে উঠতে শুরু করতেন। একটু জোরে বলেন, জোরে হবে না? আমাদের ঘরের খাদিজার শুধু ভাত রান্না করে খাওয়াতে হয় বলে হাঁড়িগুলো এত জোরে জোরে ঠুকে বসায়, নিচে ওপরে ওঠে। স্বামীর প্রতি ভালোবাসা। শুধু বলেছে যে এই ঠান্ডায় জলসা শুনতে গিয়েছিলাম, ভাত খাবো তো তুমি একটু গরম করো না তরকারি। কি জোরে জোরে ঠুকতেছে হাঁড়ি, কথা বুঝাচ্ছেন না? স্বামীর মহব্বতে হাঁড়ি ফাটাচ্ছে। এ খাদিজা সে খাদিজা, আসমান জমিন ফারাক। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মোটা চাদর নিয়ে যখন এ পাহাড় থেকে ওই পাহাড়, এখান থেকে ওখানে, এ টিলা থেকে ওই টিলা, এরকম করে যেতেন, আল্লাহর রহমতের ফেরেশতারা দেখতেন আর আল্লাহ শুকর আদায় করে বলতেন, আল্লাহ এ আপনার বান্দি সত্যিই পাগল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরামা, নজনের যুবকেরা, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যেতেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, আল্লাহ দরবারে শুকর আদায় করতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আম্মা, আমাদের বোন খাদিজা এই রকম করে আসে তোমার হাবিবের জন্য খানা পৌঁছে দেওয়ার জন্য, আমার আল্লাহ থাকতে পারে না। ও নজনেরা, একদিন আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরিল আমিন যাও, আমার হাবিবকে যে বলো, আমার হাবিবকে যে বলো আজকে রাতে চিত্রটা, আজকে আম্মাজান খাদিজা, আমার বান্দি খাদিজার আসার চিত্রটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। তাই আমি আল্লাহ স্বয়ং আমার খাদিজার জন্য আমি আল্লাহ তরফ থেকে সালাম পাঠিয়ে দিলাম। জোরে বলে, সালাম পাঠাচ্ছে কাকে? জোরে বলে, কে পাঠাচ্ছে? সুবহানাল্লাহ বলবেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে আল্লাহর নবীর জন্য খাদ্য খোরাক বয়ে নিয়ে যেতেন। সব দিনে নয়, কিছু কিছু দিনে আম্মাজান খাদিজা ফাঁকায় বের হতেন যখন, গায়ে তিনি মোটা একটা কাপড় চাদরটা তিনি পরিধান করতেন, গায়ে চাপা দিতেন। কেন আম্মাজান খাদিজা একজন মুসলমানের স্ত্রী, একজন দয়ার নবীর স্ত্রী, একজন বিশ্ব নবীর স্ত্রী। পর্দা হলো ফরজ। পৃথিবীর জমিনে কোন পুরুষকে দেখে পর্দা নয়, কোন মাওলানাকে দেখে নয়, কোন ভাসুরকে দেখে নয়। পর্দা হলো আল্লাহর হুকুম। আমি খাদিজা যে হালাতেই যায় না কেন, আমার মাথা থেকে কাপড় আমি পড়তে দেব না, কারণ আমার সমস্ত শরীরটা হলো আমার আল্লাহ পাকের দান। আমার আল্লাহ যখন হুকুম দেবেন, আমার আল্লাহ যখন হুকুম করবে স্বামীর ভিতর দিয়ে, আমার স্বামী যখন আমাকে পারমিশন দেবে, আমি খাদিজা আমার মাথাটা খোলার জন্য, আমি খাদিজা আমার মাথার কাপড়টা আমি খাদিজার জন্য তখন ফেলাটা হালাল। জোরে বলবেন না? আর এই ঘরের খাদিজা গুলো সব আলগা ফালগা হয়ে আঁটুল বাঁটুল হয়ে ঘুরতেছে রাখারা। বললে বলবেন শাহনাজ ভাই শুধু মেয়েদের উল্টো পাল্টা বলে, এরা বলে না, বলে মেয়ে ছেলের কি বলা বলে শাহনাজ ভাই। খোদার কসম আমি বলছি, আমার মাও একজন মেয়ে, আল্লাহর কসম আমার যে বিবি সেও তো একটা মহিলা, আমার দুটো মেয়ে সেও তো মহিলা, আমার 5টা বোন তারাও তো মহিলা, তাদেরও তো গায়ে লাগার কথা।
কথা বলছেন না কেন? জোরে বলে। নাকি তুমি আলাদা তারা আলাদা? বিশ্বনবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, সারা জীবন ধরে ইবাদত বান্দিগি করেছো, সারা বছর ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, সারা বছর ধরে আল্লাহর নফল ইবাদত নফল নামাজ আদায় করেছো, নফল রোজা করেছো। ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর ঘরের বিবিটা যদি বেহায়া হয়ে যায়, ঘরের বিবিটা যদি নির্লজ্জা হয়ে যায়, ঘরের বিবিটা যদি বেআব্রু হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যত ইবাদতই করো না কেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি হলে দায়ুস নাম্বার 1, জান্নাতে তোমার জন্য তোমার নসিবে আর কোনোদিন হবে না। নামাজটাও যেরকম ফরজে আইন, পর্দা হিজাব করাটাও বলেন 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 ফরজে আইন। আপনি খানিকটা আসবেন, খানিকটা বার করে রাখবেন, সুস্থ থাকবেন। আপনি তাহলে খরগোশের মতো মনে করছেন, সিংহ তাড়া করেছে, খরগোশ গর্তের ভিতরে খানিকটা মুখ না ঢুকিয়ে দিয়ে বলতেছে আমার আর কেউ দেখতে পাচ্ছে না। কথা বুঝাচ্ছেন না? সিংহের ধরতে অসুবিধা হবে? আর কথা বলছেন না কেন? সিংহের ধরতে কোনো অসুবিধা হবে না। কোন মহিলা যদি মনে করে আমি 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 শাড়ি পরেছি, আমার পেট দেখা যাচ্ছে তো কি হবে, আমার স্তন দুটো, আমার গোপন অঙ্গ তো আমি ঢেকে রেখেছি, আমার আর টেনশন নেই। ওরে বাপ, শোন, তোর ওই রূপটা পৃথিবীর কোন মানুষ তোর স্তন তোর পেট দেখে আকৃষ্ট হয় না, তোর মুখ দেখেই প্রথম আকৃষ্ট হয়। কথা বলছেন না কেন? তো প্রথম খাবরই তো তোর মুখই মারে। প্রথম কোন পুরুষ তোর প্রতি আকৃষ্ট হয় তোর মুখ দেখে, তোর চেহারা দেখে নয়, তোর সুরাত দেখে। তোর সুরাত দেখে যখন পুরুষ আকৃষ্ট হচ্ছে, ওই সুরাতে ওই মুখমণ্ডলটা আগে সেভ কর। শরিয়াতে 3টে অঙ্গ মহিলাদের জন্য বৈধতা দিয়েছে, জাহির করা, বহিঃপ্রকাশ করা, আলগা রাখা। তাও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার কিতাবের ভিতরে ফতোয়া দিলেন কি, যে মহিলার ঠোঁট দুটো একটু সুন্দর, কথা বুঝতে পারছেন না নাকি? যে মহিলার ঠোঁট দুটো একটু সুন্দর, সুন্দর হওয়ার কারণে তার সন্দেহ হয় পুরুষেরা আমার এই ঠোঁট দেখে আকৃষ্ট হতে পারে, ওই মহিলার জন্য ঠোঁট ঢেকে রাখাও হচ্ছে ওয়াজিব। কথাটা বুঝতে পারি মাথায় ঢুকিনি কথা? যে মেয়ে ছেলের ঠোঁট দুটো সুন্দর, সেই মহিলা যদি মনে করে আমার এই ঠোঁট দেখে পুরুষরা আকৃষ্ট হতে পারে, তার ঠোঁট ঢেকে রাখা কি বলেছে? জোরে বলেন। ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কাবীরা গুনাহ হয়। এখন যে মেয়েটাও কালো, যে মেয়েটাও ভালো, ওতে আবার কুকুরির গুনামাখালি, ওদের নাকি কায়দা মারা হয় না। কথা বলছেন না কেন? জোরে বলেন না। ওরা কিন্তু গালাগালি করছে, কিন্তু কিছু করার নেই। যদি এই ওয়াজ না করে যায় আমার কবরে বাস পড়বে। যে কুকুরির পায়খানা, যার ইটিস্টিক লিপস্টিক নাম রেখেছে, বুঝতে পারছেন না নাকি? মাখিয়ে ঘরে, তার মানে কি, যে না ফেরার তা ফিরতে বাধ্য করাবো, ওখানেই তো হারাম হয়ে গেল। মক্কাতুল মুআজ্জামায় কাবা শরীফ তওয়াফ করে নারী পুরুষ সব একসঙ্গে। কথা বুঝতে পারছেন না? কাবা ঘর তওয়াফ করতে হয়, নারী পুরুষ সব একসঙ্গে তওয়াফ করবে। হাজিরা তওয়াফ করছে, তওয়াফ করছে তো তওয়াফ করছে, কারুর খেয়াল থাকে না কোন মেয়ে লোকের কি আছে না আছে। ইংল্যান্ডের আছে, অস্ট্রেলিয়ার আছে, নিউজিল্যান্ডের আছে, ফ্রান্সের আছে, ব্রিটেনের আছে, আপনার ওই স্পেনের আছে, আপনার ওই ডর্জনের রয়েছে, আপনার ওই আমেরিকার রয়েছে, বাংলাদেশের আছে, মায়ানমারের আছে, আপনার সুইজারল্যান্ডের আছে, আপনার নিউজিল্যান্ডের রয়েছে, আপনার হিন্দুস্তানের রয়েছে, বাংলাদেশের রয়েছে, পাকিস্তানের রয়েছে, নেপালের রয়েছে, বিভিন্ন দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব হাজি সাহেবান সব হজ করছে, একসঙ্গে তওয়াফ করছে, একসঙ্গে তওয়াফ করে। কোন মহিলার দিকে কোন হাজী সাহেব ফেরার সময় নেই, কারণ আল্লাহর কাবা থেকে আর সৌন্দর্যখান কেউ নেই। একবার জোরে বলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কাবা ঘরটা কি? কালো পাথরের তৈরি,
কালো ঘরটা, ওই ঘরটা পাথরের তৈরি ঘর, সেই ঘরের প্রেমে সব পাগল, ওই রূপেই সব বিমুগ্ধ হয়ে আছে। একবার জোরে বলো সুবহান। তাকবীর দেন, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা আওলাদে মুসা দে সামা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে, আমার যতটা ধারণা, হ্যাঁ চলে এসেছে, আর টেনশন নাই জি। আর আমারও সময় আস্তে আস্তে হায়াত ফুরিয়ে আসছে ভাই। যে আলোচনা যেটা বোঝাচ্ছিলাম ভালো করে বুঝে না, একদম গোদা বাংলায় বুঝিয়ে রেখে যাই। আমরা দাদা হুজুরের সিলসিলা, আমরা দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ মেনে চলি, তাই তো নাকি? দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত নামার ভিতরে হুজুর পীর কেবলা বলেছেন, আমার যারা মুরিদ বলে দাবি করে, আমার যারা সিলসিলার অন্তর্ভুক্ত দাবি করে, তাদের কাছে আমি আবু বকর বার্তা রেখে গেলাম,